10-এর প্রশ্নটা বলেছে 4 জন পুরুষ ও 6 জন মহিলা একটি কাজ 8 দিনে করে, অন্যদিকে 3 জন পুরুষ ও 7 জন মহিলা ওই কাজটি 10 দিনে করতে পারে। 10 জন মহিলা ওই কাজটি কত দিনে করবে? এখানে কি বলেছে দেখো, এখানে বলেছে 4 জন পুরুষ আর কজন মহিলা বলেছে, 6 জন মহিলা বলেছে। 6 জন মহিলা বলেছে একটা কাজ কদিনে করতে পারে বলেছে, এখানে বলেছে যে 8 দিনে করতে পারে। এইটা অ্যাকচুয়ালি এম আর ডব্লু এইটা আমরা ধরেছি এফিসিয়েন্সি। এফিসিয়েন্সি মানে হচ্ছে একজন মহিলা একজন পুরুষ প্রতিদিনে যে ইউনিট করে কাজ করতে পারে সেটা ধরেছি। মানে একজন পুরুষ ধরে নিচ্ছি প্রতিদিন এম ইউনিট করে কাজ করতে পারে, একজন মহিলা ধরে নিচ্ছি প্রতিদিন ডব্লিউ ইউনিট করে কাজ করতে পারে। হ্যাঁ, একজন মহিলা মনে করো প্রতিদিন এমটা করে কাজ করতে পারে, তাহলে চারজন মহিলা প্রতিদিন কত করে কাজ করবে, 4M এইটা। একজন মহিলা প্রতিদিন যদি ডব্লু করে কাজ করতে পারে মানে ডব্লুটা করে কাজ করতে পারে, তাহলে 6 জন মহিলা প্রতিদিন কটা কাজ করবে, 6W, 6 ইন্টু ডব্লিউ এইটা। এ দুটোকে যোগ করেছি, টোটাল 8 দিনে যেটা কাজ করবে এটা হচ্ছে টোটাল ওয়ার্ক। এইটা সমান সমান দেখো আরেকটা বলেছে সেই একই কাজ আর কি, বলেছে যে 3 জন পুরুষ মানে 3 জন মেল, আচ্ছা, প্লাস 7 জন ওম্যান এই কাজটা বলেছে কদিনে করতে পারে, এই কাজটা বলে দিয়েছে যে 10 দিনে করতে পারে, এইটা বলে দিয়েছে। দেখো এইটা যদি টোটাল ওয়ার্ক হয় এইটা সমান সমানই তো এইটা হবে, মানে 4 জন পুরুষ 6 জন মহিলা 8 দিনে যে কাজটা করবে সেই সেম একই কাজ 3 জন পুরুষ 7 জন মহিলা 10 দিনে করবে, তাহলে এই কাজটা সমান সমান এই কাজটা আমরা বলতে পারি। ক্লিয়ার তো? ওকে, এবার এখান থেকে দেখো আমরা যদি কাটাকুটি যদি একটু করতে পারি, এটা কাটাকুটি করে দাও না, 5 4 দুগুণে 8, এখানে 4 বসাও, আর এইটা কি করবে 5 দুগুণে 10, এখানে 5 বসাও। হ্যাঁ, 2 দ্বারা আমরা কাটাকুটি করেছি। এবার যদি গুণ করে দিই দেখো 4 4 16M হয়ে যাবে, এটা 4 6 24W হয়ে যাবে। আচ্ছা, এইটা দেখো 3 5 15M হয়ে যাবে, আর এইটা হয়ে যাবে 5 7 35 কি হয়ে গেল, ডব্লু হয়ে গেল। হ্যাঁ, আমি এইগুলো সব গুণ করে দিয়েছি, 5টার সঙ্গে এটা গুণ করেছি, 5টার সঙ্গে এটা গুণ করেছি, এখানেও ঠিক সিমিলারলি গুণ করেছি। এবার আমরা একেবারে করবো, দেখো এদিকটা 16M আছে, এদিকটা 15M আছে, তাহলে এই আমি 16M এর জায়গায় এই এমটা যদি একদিকে নিয়ে আসি, মানে এখান থেকে 16M মাইনাস 15M হয়ে যাবে, মানে বিয়োগ করলে কত হয়ে যাবে, শুধু 1M মানে এম পড়ে থাকবে। আমি 15Mটাকে যদি এই দিকে নিয়ে আসি, 16M মাইনাস 15M মানে কত হয়ে যাবে, 1M হয়ে যাবে। আচ্ছা, ঠিক সিমিলারলি দেখো এখানে 35W আছে, 35W আছে, এখান থেকে আমি যদি 24Wটা এদিকে নিয়ে গিয়ে বিয়োগ করি তাহলে কত পড়ে থাকবে, 11W পড়ে থাকবে। তো ক্লিয়ার তো? এবার এইখান থেকে আমি কি করব দেখো, M/W মানে এই ডব্লু আমরা এই ডব্লুটাকে এম এর নিচে নিয়ে আসবো, এইটা সমান আমরা 11/1 বলতে পারি। তো এটা নিচে কিছু নেই মানে তো 1 আছে, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি দেখো একটা লোক ম্যানটা প্রতিদিন 11 ইউনিট করে কাজ করতে পারে, একটা মহিলা প্রতিদিন 1 ইউনিট করে কাজ করতে পারে। এদের এফিসিয়েন্সি রেশিওটা হয়ে গেল 11:1 বা 11/1, মানে একজন লোক যদি প্রতিদিন 11টা করে কাজ করে, হ্যাঁ এখানে মানে এই তো M/W এটা থেকে আমরা বলতে পারি 11:1 বলতে পারি। তার মানে একজন লোক প্রতিদিন 11 ইউনিট করে কাজ করলে একজন মহিলা প্রতিদিন কত ইউনিট করে কাজ করবে, 1 ইউনিট করে কাজ করবে। এবার আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে টোটাল ওয়ার্কটা বের করতে হবে, টোটাল কাজ। আমরা এই ইকুয়েশন থেকেও টোটাল ওয়ার্কটা বের করতে পারি, এইটা থেকেও বের করতে পারি, আমাদের যেটা থেকে খুশি আমরা বের করতে পারি। দেখো আমি যদি এইটা থেকেই যদি বের করি, দেখো প্রথমবার কি বলেছে 4 জন লোক 6 জন মহিলা কদিনে কাজটা করতে পারে, 8 দিন, এইটা তার মানে টোটাল ওয়ার্ক। বা আমরা এইটা নিয়েও যদি করতাম সেই সেম আসতো। এবার দেখো এখানে 4 জন কি বলেছে লোক, একজন লোক প্রতিদিন কটা করে কাজ করতে পারে, 11টা করে, মানে এমের জায়গায় আমরা 11 বসিয়ে দেবো। আচ্ছা, 6 জন কি মহিলা, একজন মহিলা প্রতিদিন কটা করে কাজ করতে পারে, একটা করে কাজ করতে পারে, এখানে 1 বসিয়ে দেবো, এটা 8 হয়ে গেল। ব্যাস, এটা যদি গুণ করি দেখো 4 11 44, আর এটা 6, এটা গুণ করলে কত 8 হবে। তার মানে এটা কত হচ্ছে 50 ইন্টু 8, 5 8 40, মানে টোটাল ওয়ার্ক আমি পাচ্ছি কত, 400টা। তুমি এখানে ওই 11 আর তুমি 1 বসিয়ে রাখো, এখানেও সেই গুণ করলে তুমি 400 পাবে, একই অ্যান্সার আসবে। তাহলে আমরা টোটাল ওয়ার্ক কত পাচ্ছি, 400টা, মানে টোটাল কাজ 400টা। এখন তোমার থেকে কি জানতে চেয়েছে, 10 জন মহিলা ওই কাজটা কত দিনে করবে। দেখো টোটাল কাজ হচ্ছে 400 ইউনিট, 400টা সে 400টা ইট হতে পারে, ইট গাঁথা হতে পারে, 400 বস্তা বালি তোলা হতে পারে, যা কিছু হতে পারে, টোটাল 400 ইউনিট কাজ। তো 400 ইউনিট কাজ বলেছে 10 জন মহিলা করবে। তো একটা জিনিস ভেবে দেখো, প্রতি মহিলা একদিনে কত করে কাজ করে, 1 ইউনিট করে কাজ করে, তাহলে 10 জন মহিলা প্রতিদিন কত ইউনিট করে কাজ করবে, 10 ইউনিট করে কাজ করবে। তো প্রতিদিন আর কি একটা মহিলা কত ইউনিট কাজ করে, 1 ইউনিট কাজ করে। তো তাহলে 10টা মহিলা প্রতিদিন কত ইউনিট কাজ করবে, 10 ইউনিট কাজ করবে। তাহলে প্রতিদিন যদি মহিলারা 10 ইউনিট করে কাজ করে তাহলে তার 400 ইউনিট কাজ করতে কত সময় লাগে, ওই জাস্টটাকে আমরা 10 দ্বারা ভাগ করে দেবো। হ্যাঁ, 10 ইউনিট কাজ করে একদিনে, 1 ইউনিট কাজ করবে 1 এর 10 দিনে, 400 ইউনিট কাজ করবে কত, 400/10 দিনে। তো এই যে কাটাকুটি করো,
কেটে গেলে কত হয়ে গেল 40, মানে 40 অ্যান্সার। মানে কি বলেছে 10 জন মহিলা ওই কাজটা কত দিনে শেষ করতে পারবে? 40 দিনে শেষ করতে পারবে। 11 প্রশ্নটা বলেছে 25 জন লোক ও 10 জন বালক একটি কাজ 6 দিনে করে, অন্যদিকে 21 জন লোক ও 30 জন বালক ওই কাজটি 3 দিনে করে। কতজন বালক 23 জন লোকের সাথে ওই কাজটি 4 দিনে শেষ করবে? এই অঙ্কটা আমরা একই রকমভাবে করব। প্রথমবারে কি বলেছে দেখো 25 জন লোক মানে 25টা ম্যান। আচ্ছা, তার সঙ্গে কতজন বালক আছে? তার সঙ্গে বলে দিয়েছে 10 জন বালক আছে। বালকটাকে আমরা বয় দিয়ে লিখছি। এরা এই কাজটা কত দিনে শেষ করতে পারে? বলে দিয়েছে 6 দিনে শেষ করতে পারে। তাহলে 6 দ্বারা গুণ করব, সমান দেব। আবার কি বলে দিয়েছে 21 জন লোক, 21 জন ম্যান। আচ্ছা, কজন বালক বলে দিয়েছে? বলে দিয়েছে 30 জন বালক, 30টা বয়। এরা কদিনে শেষ করতে পারে? বলেছে 3 দিনে শেষ করতে পারে। ব্যাস হয়ে গেছে। এখান থেকে আমরা কাটাকুটি করি, দেখো 3 দুগুণে 6। এবার আমরা গুণ করে দিই, মানে 25 দুগুণে কত? 50 এম। আচ্ছা, 10 দুগুণে কত? 20টা বয়েজ। এখানে কত? 21টা এম। আর এখানে কত? 30টা বয়েজ। এখানে বিটা পড়েনি, হ্যাঁ ঠিকই বলেছো। এইবার আচ্ছা, ফার্স্ট ব্র্যাকেটটা দেবো না। এইবার দেখো আমরা যদি বিয়োগ টিয়োগ করি, দেখো এখানে 50টা এম, এখানে আছে 21টা এম। যদি বিয়োগ করি এদিকে 21টা এম যদি বিয়োগ করি কত হবে বলো তো? 50 থেকে 21 বিয়োগ করলে কত? 29 এম হয়ে যাবে। আচ্ছা, এখানে কত হবে দেখো? এখান থেকে এই যে 20টা বয়স আছে, এখানে 30টা বয়স আছে, বিয়োগ করলে এদিকে কটা বয়স হয়ে যাবে? এখানে হয়ে যাবে তোমার 10টা বয়স হয়ে যাবে, 10টা বয়স। এখান থেকে আমরা যদি পাই আর কি ম্যান বাই বয়স, এখান থেকে কি পাবো? 10/29 পাবো। এটাই করেছি কি, যে বয়টাকে এর নিচে নিয়ে এসেছি, 29টাকে এখানে নিয়ে এসেছি, কোনাকুনি চেঞ্জ করে দিয়েছি। তো তার মানে এখান থেকে আমরা পাচ্ছি দেখো প্রতিটা লোক আর কি প্রতিদিন 10 ইউনিট করে কাজ করতে পারে, প্রতিটা বালক প্রতিদিন কয় ইউনিট করে কাজ করতে পারে? 29 ইউনিট করে কাজ করতে পারে। এইবার আমাদের কাজ কি হবে? আমাদের প্রথম কাজ হবে কি, টোটাল কাজটা বের করে নেওয়া। তো টোটাল কাজ আমরা এখান থেকেও বের করতে পারি, এখান থেকেও বের করতে পারি, আমরা যেটা থেকে খুশি বের করতে পারি। দেখো আমরা এটা থেকে বের করি। দেখো প্রথমবারে 25 জন ম্যান, 10 জন বালক কদিনে কাজটা করতে পারে বলেছে? 6 দিনে। তো এখানে তুমি বসিয়ে দাও না। এখানে যদি বসিয়ে দিই, দেখো 25-এর সঙ্গে যদি এম মানে কত? 10, মানে 10 গুণ করলে এইটা হয়ে যাবে। আর এখানে দেখো 10 ইন্টু বি, বি মানে কত? 29, মানে কত হয়ে যাবে? 290 হয়ে যাবে। এর সঙ্গে কি হবে? আমরা 6 গুণ করব। এটাকে যদি যোগ করে নিই, দেখো 0 হবে, গুণটা করবো না কেন, কাটাকুটি হবে। আচ্ছা, 6 গুণ যেমন আছে তেমন। আচ্ছা, 4 হবে, 2 2 4 1 5, মানে 540। মানে টোটাল কাজ পাচ্ছি আমি এইটা 540 ইন্টু 6। এবারে কি বলেছে দেখো, বলেছে যে কতজন বালক 23 জন লোকের সাথে কাজটি 4 দিনে শেষ করবে। আমি ধরে নিচ্ছি x জন বালক, x জন বালক, x জন বালক মানে x জন বয়েজ, ওরা কি করবে? 23 জন ম্যানের সাথে কাজটা 4 দিনে শেষ করতে পারবে। তো একজন বালক প্রতিদিন কত করে কাজ করে? 29 ইউনিট করে, মানে মানে এটা কত হবে? 29x প্লাস এটা হবে কত? 23 জন আর কি ম্যান, 23 জন ম্যান, একজন ম্যান প্রতিদিন কত ইউনিট করে কাজ করে? 10 ইউনিট করে কাজ করবে। তার মানে এটা যদি আমরা একটু ক্যালকুলেশন করে নিই, দেখো 29x প্লাস 230, এইটা হবে তো? হ্যাঁ এটাই তো হবে। তুমি ভেবে দেখো, এইটা যে বলেছি কতজন বালক আমি জানি না, আমি ধরে নিচ্ছি x জন বালক। তো x জন বালক প্রতিদিন কাজ করবে কত? একজন বালক যদি 29টা কাজ করে, x জন বালক কাজ করবে কত? 29x। আবার দেখো বলেছে 23 জন ম্যান, একজন ম্যান যদি 10টা করে কাজ করে, তাহলে 23 জন ম্যান প্রতিদিন কত কাজ করবে? 23 ইন্টু 10 মানে 230। মানে টোটাল তাহলে এই x জন বালক আর 29 জন লোক প্রতিদিন কত ইউনিট করে কাজ করতে পারবে? এত ইউনিট করে, মানে এটাকে যোগ করলে। এইবার আমরা কি করব দেখো, 540 ইন্টু 6, এটা হচ্ছে টোটাল ওয়ার্ক, এটা হচ্ছে টোটাল ওয়ার্ক। আর প্রতিদিন কাজ করবে কত? 29x প্লাস 230, এইটা কাজ করবে প্রতিদিন কাজ। এটা ভাগ করেছি, করতেই এটা দিন পেয়ে গেছি। প্রতিদিন কাজ করে এত ইউনিট করে, তাহলে এত ইউনিট কাজ করতে কতদিন সময় লাগবে? এইটা বাই এইটা। আর এইটাই সমান সমান কোশ্চেনে দেখো তোমাকে বলে দিয়েছে কত? 4 দিন বলে দিয়েছে। তাহলে এইটা সমান সমান 4 বলে দেবো, এখান থেকে আমরা এক্সের ভ্যালুটা বের করবো। দেখো এটাকে যদি আমরা কাটাকুটি করি কি হবে? কাটাকুটি করো না, 4 1 4, 4 1 4, 3 4 12, 4 5 20। ব্যাস, এবার এটাকে যদি কোনাকুনি গুণ করে দিই, 29x, এই ক্যালকুলেশনটা একটু বড়, 29x 230, এইটা যদি গুণ করে দিই, দেখো 5 6 30, 3 6 18, 19 20 21, এইটা মানে এখান থেকে আমরা পাচ্ছি 29x সমান 810 মাইনাস 230। এটা বিয়োগ করলে কত হবে দেখো? 0 হবে। আচ্ছা, 8-এর পরে 8 হবে, হ্যাঁ 8 3 11, 2 3 মানে 500, এইটা 500, এইটা এখান থেকে কত পাবো? x সমান সমান কাটাকুটি করো না, 29 দ্বারা কাটাকুটি হবে, 29 দুগুণে 58, মানে x সমান সমান আমরা কত পাচ্ছি? x সমান সমান আমরা 20 পাচ্ছি। মানে 20 জন বালক তার সাথে যদি 23 জন লোক আমরা যদি কাজে লাগাই আর কি, তাহলে কাজটা আমার 4 দিনে শেষ হবে।
12 প্রশ্নটা বলেছে রাম ও শ্যাম একত্রে একটি কাজ 8 দিনে করতে পারে। রাম ওই কাজটি একা 12 দিনে করতে পারে, শ্যাম একা কাজটি কত দিনে করবে? এখানে কি বলেছে দেখো, রাম আছে আর শ্যাম আছে, একটা কাজ বলে দিয়েছে, দুজনে যদি একত্রে কাজ করে কি বলবে, 8 দিনে কাজটা করতে পারে। আবার বলে দিয়েছে রাম যদি একা কাজটা করতো ওই কাজটা শেষ করতে রামের 12 দিন সময় লাগতো। আমরা এক্স ধরবো না, কোনো রকম সূত্র অ্যাপ্লাই করবো না, একদম সহজভাবে করব। দেখো রাম আর শ্যাম একটা কাজ 8 দিনে করতে পারে, রাম একা যদি কাজটা করতো 12 দিন সময় লাগতো। কি কাজ আমাদের এখানে কিছু বলে দেয়নি, তো আমরা কি করব, কাজটা কিছু একটা ধরে নেব। তো কাজটা কি ধরে নেব, কত ইউনিট কাজ? আমরা কি করব, এই 8 আর 12 লসাগু করব। 8 আর 12 লসাগু কত? 8 আর 12 লসাগু দেখো, এখানে 12 দুগুণে 24, 3 আষ্টে 24, মানে 8 আর 12 লসাগু কত হবে, 24। আমি ধরে নেব 24 ইউনিট হচ্ছে টোটাল ওয়ার্ক, 24টা হয়ে গেল টোটাল ওয়ার্ক। সে 24টা ইট গাঁথতে হতে পারে, 24 বালতি সিমেন্ট বইতে, 24 বালতি সিমেন্ট বইতে হতে পারে, যা কিছু হতে পারে, মানে 24 ইউনিট টোটাল ওয়ার্কটা আমি ধরে নেব। এবার দেখো রাম আর শ্যাম কি বলেছে, যে 8 দিনে তাহলে 24 ইউনিট কাজ করতে পারে, টোটাল ওয়ার্কটা আমি 24 ইউনিট ধরে নিয়েছি। রাম আর শ্যাম তাহলে 8 দিনে 24 ইউনিট কাজ করতে পারে, তাহলে একদিনে কত ইউনিট কাজ করবে? 8 দিনে কাজ করে 24 ইউনিট, তাহলে একদিনে কাজ করবে কত, 24/8। 24/8 করলে কত হবে, 3 হবে। হ্যাঁ, তাহলে রাম আর শ্যাম প্রতিদিন কয় ইউনিট করে কাজ করবে, 3 ইউনিট করে কাজ করবে। আবার দেখো যদি রামের কথা আসি, রাম দেখো 12 দিনে 24 ইউনিট কাজ করতে পারে, তো রাম যদি 12 দিনে 24 ইউনিট কাজ করে তাহলে একদিনে কত ইউনিট করবে, 24/12। একদিনে কত ইউনিট কাজ করবে, 24/12 মানে কত, 12 দুগুণে 24। ব্যাস এইটা, এই 3 আর 2 যেটা পেলাম এটা হচ্ছে রাম আর শ্যামের এফিসিয়েন্সি 3, আর রামের এফিসিয়েন্সি 1 আর হচ্ছে 2। এই এফিসিয়েন্সি কথাটার মানে হচ্ছে এদের ক্ষমতা বলতে পারো, বা এরা প্রতিদিন যে পরিমাণ কাজ করতে পারে সেইটা। তার মানে রাম আর শ্যাম যদি একত্রে কাজ করে প্রতিদিন 3 ইউনিট করে কাজ করতে পারবে, রাম যদি একা কাজ করে তো প্রতিদিন 2 ইউনিট করে কাজ করতে পারবে। ক্লিয়ার এটা? রাম, আমি এখানে বলেছে রাম আর শ্যাম মিলে কাজটা 8 দিনে করতে পারে, রাম একা করলে কাজটা 12 দিনে করতে পারে। আমি ধরে নিয়েছি টোটাল ওয়ার্কটা কত, এটা 8 আর 12 আমরা এলসিএম নিয়ে নিয়েছি, লসাগু নিয়েছি, তো লসাগু নিতে 24, আমরা ধরে নিচ্ছি টোটাল ওয়ার্কটা হচ্ছে 24 ইউনিট। রাম আর শ্যাম মিলে 8 দিনে 24 ইউনিট কাজ করতে পারে, তাহলে একদিনে কয় ইউনিট কাজ করতে পারে, 24/8, 3 আষ্টে 24, মানে 3 ইউনিট। মানে রাম আর শ্যাম যদি একত্রে কাজ করে প্রতিদিন 3 ইউনিট করে কাজ করবে, তার মানে রাম আর শ্যামের একত্রে এফিসিয়েন্সি কত, 3। আবার দেখো রাম একলা কাজ করলে 12 দিনে 24 ইউনিট কাজ করতে পারে, তাহলে একদিনে কাজ কত করতে পারবে, 24/12, কাটাকুটি করো, 12 দুগুণে 24, মানে প্রতিদিন রাম একা হচ্ছে 2 ইউনিট করে কাজ করতে পারবে, মানে রামের একার এফিসিয়েন্সি কত হচ্ছে, 2। ক্লিয়ার এই পর্যন্ত? এবার দেখো অঙ্কটা হয়ে গেছে। এইবার আমি এখান থেকে শ্যামের এফিসিয়েন্সিটা পাবো। দেখো রাম আর শ্যাম যদি একত্রে কাজ করে প্রতিদিন 3 ইউনিট করে কাজ করবে, আর রাম যদি একা কাজ করে প্রতিদিন 2 ইউনিট করে কাজ করবে। তাহলে রাম আর শ্যামের এফিসিয়েন্সি থেকে যদি রামের এফিসিয়েন্সিটা বিয়োগ দিই কত পাচ্ছি, 1। তার মানে এখান থেকে আমি বলতে পারি না শ্যাম হচ্ছে প্রতিদিন 1 ইউনিট করে কাজ করে, রাম আর শ্যাম মিলে প্রতিদিন 3 ইউনিট কাজ করতে পারে। এই 3 ইউনিটের মধ্যে এখান থেকে আমি পাচ্ছি রাম একাই প্রতিদিন 2 ইউনিট কাজ করে, তাহলে শ্যাম একা প্রতিদিন কয় ইউনিট কাজ করবে, প্রতিদিন 1 ইউনিট করে নিশ্চয়ই কাজ করে। এইবার কি বলেছে দেখো, শ্যাম একা কাজটা কতদিনে শেষ করবে, টোটাল কাজ কত, 24 ইউনিট। শ্যাম যদি প্রতিদিন 1 ইউনিট করে কাজ করে তাহলে 24 ইউনিট কাজ করতে কত সময় লাগবে, 24/1 মানে কত, 24 ডেজ সময় লাগবে। এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার। এই জিনিসটা তোমরা খালি মাথায় রাখবে। দেখো এফিসিয়েন্সি বা ক্ষমতা, এটা মানে হচ্ছে টোটাল ওয়ার্ক বাই ডে, এইটা তোমরা মাথায় রাখবে, টোটাল ওয়ার্ক বাই ডে। দেখো এখানে এফিসিয়েন্সি আমি বের করছি, টোটাল ওয়ার্ক মানে কত, 24 ইউনিট, একে ডে দ্বারা ভাগ করেছি, এফিসিয়েন্সি পেয়ে গেছি। রাম আর শ্যাম মিলে প্রতিদিন 3 ইউনিট করে কাজ করে, রাম একা প্রতিদিন 2 ইউনিট করে কাজ করে, তাহলে শ্যাম একা কত করবে, এই 3 থেকে 2টা বিয়োগ করে দাও না, যেটা পাবো সেটাই তো হচ্ছে শ্যামের কাজ। তাহলে শ্যাম প্রতিদিন কত, 1 ইউনিট করে কাজ করতে পারে। শ্যাম যদি প্রতিদিন 1 ইউনিট করে কাজ করতে পারে তাহলে 24 ইউনিট কাজ করতে ওর কদিন সময় লাগবে, 24/1 এইটা। বা তুমি এখান থেকেও তুমি দেখতে পারো, দেখো এখানে দেখো ডেজ বের করতে বলেছে, তো ডেজটা যদি আসি দেখো এখানে কি হবে, টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি তো হয়ে যাবে। যদি এই ইকুয়েশনটার কথাই যদি আছে, এখানে এফিসিয়েন্সিটা এখানে নিয়ে গেছি, ডেটা এখানে নিয়ে এসেছি, তাহলে টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি, টোটাল ওয়ার্ক কত, 24 ইউনিট। আর শ্যাম প্রতিদিন কয় ইউনিট করে কাজ করতে পারে, 1 ইউনিট করে, তাহলে এই যে একটা এফিসিয়েন্সিটা নিচে এসছে, সেই অ্যান্সার তোমার কত এসছে, 24। পরের প্রশ্নটা বলেছে এ 2/5 অংশ জমি 6 দিনে, বি 1/3 অংশ জমি 10 দিনে চাষ করতে পারে, তারা একত্রে 5/4 অংশ জমি কত দিনে চাষ করতে পারবে। দেখো প্রথমবারে কি বলেছে, এর কথা বলেছে যে 2/5 অংশ জমি কত দিনে চাষ করে বলে দিয়েছে, 6 দিনে চাষ করে। আবার বি এর কথা বলেছে, দেখো বি বলেছে 1/3 অংশ জমি কদিনে চাষ করে বলেছে, 10 দিনে চাষ করে। এবার টোটাল জমিটার পরিমাণ আমি জানি না, টোটাল জমিটার পরিমাণ আমাকে কিছু একটা ধরতে হবে, কিন্তু তার আগে একটা জিনিস বলি শোনো, যে এখানে 2/5 অংশ জমি 6 দিনে চাষ করে, তাহলে
2 এর 5 অংশ। আর সমগ্র অংশ মানে কত, 1 অংশ। তো আমরা কি করব, সমগ্র জমি চাষ করতে কতদিন সময় লাগে সেটা আমরা বের করব। এই যে দেখো 2 এর 5 অংশ জমি চাষ করতে সময় লাগে 6 দিন, তাহলে 1 অংশ জমি চাষ করতে কত সময় লাগবে, 6/2 এর 5। এইটা আমরা করি। তো এখান থেকে কি হবে, 6 × 5 এর 2, এখান থেকে কাটাকুটি করব, 3 3 5 15 দিন, এইরকমভাবে করবো। এটা তো বাচ্চাদের নিয়মে আমরা করতাম, কিন্তু এভাবে আমরা এখন আর করবো না। জাস্ট এখান থেকে আমরা একেবারে করে ফেলবো। কীভাবে করবো দেখো, একেবারে এই যে কোনাকুনি গুণ করবো। দেখো এইটা যদি কাটাকুটি করি, দেখো 3 × 2 = 6, এই কোনাকুনি গুণ করো 3 5 15, মানে এ হচ্ছে সমগ্র জমিটা চাষ করতে এর 15 দিন সময় লাগবে। আবার দেখো এখানে 1 আছে, মানে এখানে 10 আছে, কোনো কাটাকুটি হবে না, 3 আর 10 গুণ করে দেবো, 3 আর 10 গুণ করলে কত, 30 দিন। মানে বি এর হচ্ছে সমগ্র জমিটা চাষ করতে 30 দিন সময় লাগবে। এইবার সেই একই রকম নিয়ম আমরা কি করব, যে টোটাল জমির পরিমাণ কিছু একটা ধরে নেব। দেখো টোটাল যে কাজটা কত ধরে নেব, 15 আর 30-এর লসাগু নেব, 15 আর 30-এর লসাগু কত, 30। আমি ধরে নিচ্ছি টোটাল কাজ বা টোটাল জমির পরিমাণ কত, 30 বিঘা বা 30 একর বা যা কিছু, 30 হেক্টর যা কিছু ধরে দিলাম। এবার দেখো এ 15 দিনে 30 একর জমি চাষ করে, তাহলে একদিনে কত জমি চাষ করবে, 30/15, একদিনে কত, 2 একর জমি চাষ করবে এ। বি দেখো 30 দিনে 30 একর জমি বা 30 ইউনিট জমি চাষ করে, তাহলে একদিনে কত করবে, 30/30 মানে কত, 1 ইউনিট জমি চাষ করবে। ক্লিয়ার। এ তার মানে প্রতিদিন 2 ইউনিট করে জমি চাষ করতে পারে, বি প্রতিদিন 1 ইউনিট করে জমি চাষ করতে পারে। তাহলে এ আর বি যদি একত্রে চাষ করে, প্রতিদিন ক ইউনিট করে জমি চাষ করবে, 2 + 1, সেটাই তো হবে। দেখো এ প্রতিদিন 2 ইউনিট করে জমি চাষ করে, বি প্রতিদিন 1 ইউনিট করে জমি চাষ করে, যোগ করলে কত হচ্ছে, 3 ইউনিট। এ আর বি মিলে হচ্ছে প্রতিদিন 3 ইউনিট করে জমি চাষ করবে। এবার দেখো সমগ্র জমিটা চাষের কথা বলেনি, মোট জমি আমি কত ধরেছিলাম, 30 ইউনিট। এই 30 ইউনিটের বলে দিয়েছে দেখো 4/5 অংশ জমি, 30 ইউনিটের 4/5 অংশ, কাটাকুটি করো, 5 6 30, মানে 4 6 24 বিঘা জমি চাষ করতে ওদের দুজনের কতদিন সময় লাগবে, এটাই বলেছে। দেখো তারা একত্রে 4/5 অংশ জমি কতদিনে চাষ করবে। তো 4/5 30 বিঘা, 4/5 অংশ মানে কত, 24 বিঘা। তো দেখো 24 বিঘা জমি, তারা প্রতিদিন যদি 3 ইউনিট করে জমি চাষ করে, প্রতিদিন 3 ইউনিট করে জমি চাষ করছে, তাহলে 24 বিঘা জমি চাষ করতে কত সময় লাগবে, 24/3। তো কাটাকুটি করো, 3 8 24, ওদের কাজটা করতে আর কদিন সময় লাগবে, 8 দিন সময় লাগবে। 14 প্রশ্নটা বলেছে এ একটি কাজ 10 দিনে ও বি ওই কাজ 20 দিনে করতে পারে। তারা 5 দিন একত্রে কাজ করার পর কাজটির কত অংশ বাকি থাকবে। একইভাবে আমরা করব। দেখো এ একটা কাজ বলে দিয়েছে 10 দিনে করতে পারে, বি বলেছে সেই কাজটা কদিনে করতে পারে, 20 দিনে। আমি জানি না কী কাজ, আমি কাজটা কিছু একটা ধরে নেব। 10 আর 20 লসাগু কত, 10 আর 20 লসাগু হচ্ছে 20। দেখো এ হচ্ছে 10 দিনে 20 ইউনিট কাজ করতে পারে, তাহলে এ একদিনে কত ইউনিট কাজ করবে, 20/10, মানে কত, 2 ইউনিট করে কাজ করতে পারবে। 20/10, 10 দিনে করে 20 ইউনিট কাজ, একদিনে করবে কত, 20/10 ইউনিট, মানে প্রতিদিন 2 ইউনিট করে কাজ করবে। ঠিক সিমিলারলি দেখো বি 20 দিনে করে 20 ইউনিট কাজ, তাহলে একদিনে কত করবে, 20/20, মানে বি হচ্ছে প্রতিদিন 1 ইউনিট করে কাজ করবে। এবার কি বলেছে দেখো, তারা 5 দিন একত্রে কাজ করেছে। এ আর বি যদি একত্রে কাজ করে, প্রতিদিন কত ইউনিট করে কাজ করবে, এ প্রতিদিন 2 ইউনিট করে কাজ করে, বি প্রতিদিন 1 ইউনিট করে কাজ করে। এরা দুজন যদি একত্রে কাজ করে, তাহলে প্রতিদিন 3 ইউনিট করে কাজ করবে। এবার কি বলেছে দেখো, তারা 5 দিন একত্রে কাজ করেছে। তো ওরা 5 দিন একত্রে কাজ করছে, দুজনে একসাথে। তো 5 দিন কাজ করছে, ওরা দুজন একসাথে কাজ করলে 3 ইউনিট করে কাজ করবে। তাহলে 5 দিনে কত ইউনিট কাজ করবে, 3 5 15 ইউনিট কাজ করবে। এ আর বি একসাথে কাজ করলে প্রতিদিন 3 ইউনিট করে কাজ করে, তাহলে 5 দিনে কত ইউনিট কাজ করবে, 3 5 15 ইউনিট কাজ করবে। এবার দেখো মোট কাজ কত ইউনিট, 20 ইউনিট। এর মধ্যে 15 ইউনিট কাজ ওরা করেছে, মানে বাকি আছে কত ইউনিট কাজ, 5 ইউনিট কাজ বাকি আছে। কিন্তু এটা তোমার থেকে জানতে চাইনি, তোমার থেকে জানতে চাইছে কত অংশ কাজ বাকি থাকবে। দেখো মোট কাজ কত, 20 ইউনিট। এই যে মোট কাজ হচ্ছে 20 ইউনিট, তার মধ্যে বাকি আছে কত, 5 ইউনিট, মানে 20 ভাগের মধ্যে 5 ভাগ কাজ বাকি থাকবে। এই যে 5 এর 20 কথাটার মানে কি, 20 ভাগের মধ্যে 5 ভাগ কাজ বাকি থাকবে। এই যে 20 ভাগ কাজের মধ্যে 5 ভাগ কাজ বাকি থাকবে। 5 দিন ওরা কাজ করার পরে 20 ভাগের মধ্যে 5 ভাগের কাজ ওদের বাকি থাকবে। কাটাকুটি করো, 5 1 5, 4 5 20, কাটাকুটি করলে কত, 1 4, মানে ওই 1 4 অংশ কাজ হচ্ছে বাকি থাকবে, মানে কি 4 ভাগের 1 ভাগ কাজ হচ্ছে বাকি থাকবে। 15 অঙ্কটা বলেছে এ ও বি একত্রে একটি কাজ 30 দিনে, বি ও সি একত্রে 20 দিনে এবং সি ও এ একত্রে 15 দিনে করতে পারে। তারা একত্রে কাজটি কত দিনে শেষ করতে পারবে। এখানে আবার অঙ্কটা একটু ঘুরিয়ে দিয়েছে। দেখো এ আর বি কি বলেছে, একত্রে একটা কাজ কদিনে করতে পারে, 30 দিনে। আবার কি বলেছে, বি আর সি বলে দিয়েছে ওই কাজটা একত্রে কদিনে করতে পারে, 20 দিনে করতে পারে। আবার বলেছে সি আর এ যদি কাজটা করে ওই কাজটা 15 দিনে করতে পারে। এইটা তোমাকে বলে দিয়েছে। আমাদের প্রথম কাজ কী হবে, টোটাল কাজটা বের করা। তো টোটাল কাজটা কি করব, সেই একই প্রসেস, এই তিনটের আমরা লসাগু করবো। দেখো 30 20 আর 15 লসাগু কত হবে, দেখো 30-এর মধ্যে 15টা ঢুকে আছে বাদ। আচ্ছা এখানে 10 দুগুণে 20, 2টা নিতে হবে, মানে 30 দুগুণে 60, এদের লসাগু কত হয়ে গেল, 60। আমি ধরে নেব টোটাল কাজ হচ্ছে কত, 60 ইউনিট। 30 20 আর 15 আমরা এলসিএম করেছি, এর এলসিএম বা লসাগু কত হচ্ছে 60। টোটাল কাজ এইটা হচ্ছে টোটাল ওয়ার্ক।
আমরা ধরে নিচ্ছি টোটাল ওয়ার্কটা হচ্ছে 60 ইউনিট। সে 60টা ইট তোলা হতে পারে, 60 বস্তা বালি ফেলা হতে পারে, 60 বস্তা মাটি কাটা হতে পারে, যা কিছু হতে পারে। এবার দেখো এ আর বি মিলে 30 দিনে 60 ইউনিট কাজ করতে পারে, তাহলে এ আর বি একদিনে কত কাজ করবে? 60/30, মানে একদিনে কত? 2 ইউনিট করে কাজ করবে। আচ্ছা, আবার দেখো বি আর সি 20 দিনে 60 ইউনিট কাজ করতে পারে, তাহলে একদিনে কত কাজ করবে? 60/20, মানে 3 20 60, মানে এ আর বি হচ্ছে, বি আর সি হচ্ছে প্রতিদিন 3 ইউনিট করে কাজ করতে পারবে। আবার দেখো সি আর এ দেখো 15 দিনে 60 ইউনিট কাজ করতে পারে, তাহলে একদিনে কত কাজ করবে? 60/15, মানে কত? 4 15 60। এ আর বি মিলে, সি আর এ মিলে তাহলে প্রতিদিন কত ইউনিট করে কাজ করবে? তোমার হচ্ছে 4 ইউনিট করে। এবার এই জায়গায় অনেক ছেলেমেয়েরা ভুল করে, এটা যোগ এ প্লাস বি প্লাস সি সমান এই তিনটে যোগ করে দেয়, কিন্তু না, এটা করলে হবে না। দেখো এখানে যোগ করলে কি হবে? দেখো এদিকটা যদি যোগ করি, এ কভার আছে একবার দুবার, বি কভার আছে একবার দুবার, সি কভার আছে একবার দুবার, মানে আমি যদি যোগ করি দেখো, তার মানে দুবার করে এ প্লাস বি প্লাস সি আসবে, এইটা কভার করে আসবে, দুবার করে আসবে। দেখো এ দুবার আছে, বি দুবার আছে, সি দুবার আছে, তার মানে এটা যোগ করলে 2a প্লাস বি প্লাস সি হবে আর কি। ক্লিয়ার তো? হ্যাঁ, এরা এটা যোগ করলে আমরা কত পাচ্ছি? এটা যোগ করলে আমরা পাচ্ছি 2 + 3 + 4, এইটা পাচ্ছি। এই যে এ আর বি মিলে প্রতিদিন 2 ইউনিট কাজ করতে পারে, বি আর সি মিলে প্রতিদিন 3 ইউনিট কাজ করতে পারে, আবার সি আর এ মিলে প্রতিদিন 4 ইউনিট করে কাজ করতে পারে। তো আমরা এটাকে যোগ করে দেব। ক্লিয়ার? এখান থেকে কি পাবো? এ প্লাস বি প্লাস সি মানে কত? এটা যোগ করলে কত হচ্ছে? 5, মানে 9 হচ্ছে। আচ্ছা, 2টা রেখেই দিই। তো এখান থেকে এ প্লাস বি প্লাস সি, এটা দেখো 9/2, মানে এ বি সি যদি একত্রে কাজ করে প্রতিদিন 9/2 ইউনিট করে কাজ করবে। ক্লিয়ার এটা? ওকে। এবার দেখো টোটাল কাজ কত? 60 ইউনিট। এ বি সি প্রতিদিন 9/2 ইউনিট করে যদি কাজ করে, তাহলে 60 ইউনিট কাজ করতে কত সময় লাগবে? মানে জাস্ট 9/2 দ্বারা ভাগ করবো, 9/2। এবার এই ভাগটা করলে কত হবে? দেখো 60, এটা যদি উল্টে যাবে, 9টা নিচে থাকবে, এই 2টা কিন্তু ওপরে উঠে যাবে। দেখো সেটাই তো হবে। এই যে এই যে 9-এর 2, এটাকে গুণ করে লিখলে তো উল্টে যাবে, মানে 2-এর 9 হয়ে যাবে। এটাই করেছে, 2টা উপর দিকে তুলে দিয়েছে। দেখো এইটা 3 20 60, 40/3 যদি গুণ করি, দেখো 3 1 3, 3 3 9, মানে এখানে 3 হবে, 1 3, মানে এ বি সি যদি একত্রে কাজ করে, কাজটা 13×1 দিনে আর কি শেষ হবে। 13×1 দিনে অ্যান্সার আছে? হ্যাঁ অবশ্যই আছে, অপশান ডি হচ্ছে কারেক্ট। 16 প্রশ্নটা বলেছে এ একটি কাজ 4 ঘন্টায় করতে পারে, বি ও সি একত্রে ওই কাজ 3 ঘন্টায় করতে পারে, এবং এ ও সি ওই কাজ একত্রে 2 ঘন্টায় করতে পারে। বি একা কাজটি কত ঘন্টায় করবে? এখানে কি বলেছে দেখো, এ বলেছে একটা কাজ 4 ঘন্টায় করতে পারে, আবার বলেছে বি আর সি সেই একই কাজ ক ঘন্টায় করতে পারে? বলেছে 3 ঘন্টায় করতে পারে। আবার এ আর সি যদি সেই কাজটা করে ক ঘন্টা করতে পারে? বলে দিয়েছে 2 ঘন্টায় করতে পারে। আমি কি কাজ জানি না, এখানে কিন্তু কাজের কথা কিছু বলেনি। তো আমরা কি করব? কাজটা কিছু একটা ধরে নেবো। কীভাবে ধরবো? এই 3টে যে দিয়েছে, এই 3টের আমরা এলসিএম নেবো। হ্যাঁ, যে ডেগুলো দেবে সেই ডেজগুলোর আমরা হচ্ছে এলসিএম নেবো। 3 4 আর 2 এর এলসিএম কত? 3 4 12 হচ্ছে এলসিএম। মানে এ হচ্ছে 4 দিনে 12 ইউনিট কাজ করতে পারে, তাহলে একদিনে কত ইউনিট কাজ করতে পারে? 12/4, মানে কত? 3 ইউনিট কাজ করতে পারে। আবার দেখো বি আর সি 3 দিনে 12 ইউনিট কাজ করতে পারে, তাহলে একদিনে কত ইউনিট কাজ করতে পারবে? 12/3, মানে কত? 3 4 12। বি আর সি হচ্ছে প্রতিদিন 4 ইউনিট করে কাজ করতে পারবে। আচ্ছা, প্রতিদিন, এখানে প্রতি ঘন্টা, সরি, হ্যাঁ প্রতি ঘন্টা, এখানে 4 ঘন্টা 3 ঘন্টা 2 ঘন্টা বলেছে, তাহলে ঘন্টা। আবার দেখো এ আর সি হচ্ছে 2 ঘন্টা 12 ইউনিট কাজ করতে পারে, তাহলে 1 ঘন্টা কত করবে? 12/2, মানে কত? 6 ইউনিট কাজ করবে। তোমার থেকে কি জানতে চেয়েছে? বি একা কাজটি করলে কত ঘন্টায় কাজটা করবে। তো আমার কাজ হচ্ছে কি, বি এর এফিসিয়েন্সিটা বের করা। দেখো এখান থেকে আমরা এ এর এফিসিয়েন্সি কত পাচ্ছি? 3, আর এখান থেকে আমরা এ আর সি এর এফিসিয়েন্সি কত পাচ্ছি? 6। তো এখান থেকে আমরা যদি এই এ এর এফিসিয়েন্সিটা যদি বসিয়ে দিই, মানে সি সমান সমান পেতে পারি 6 - এ, পেতে পারি। তো এটা এদিকে আনলে, হ্যাঁ, সি এর এফিসিয়েন্সি কত হবে? এটা এ আর সি মিলে প্রতিদিন 6 ইউনিট করে কাজ করতে পারে, তার মধ্যে এ একা প্রতি ঘন্টা 3 ইউনিট করে কাজ করতে পারে। তার মানে এখান থেকে আমরা যদি এ এর যদি এফিসিয়েন্সিটা বাদ দিই, তাহলে সি এরটা পড়ে থাকবে। তো বাদ দিয়ে দাও না, 6 থেকে কত বাদ দেবো? এ এর এফিসিয়েন্সি কত? 3, মানে সি প্রতিদিন কত? 3 ইউনিট করে কাজ করতে পারে। এবার আমাকে বি এতে যেতে হবে। দেখো বি আর সি যদি কাজ করে, প্রতিদিন কত ইউনিট করে কাজ করতে পারে? 4 ইউনিট করে কাজ করতে পারে। তো এখান থেকে আমরা যদি বি এরটা বের করতে চাই, দেখো বি মানে কত? 4 - সি করতে পারি, সেটা এদিকে এনে। বি আর সি প্রতিদিন 4 ইউনিট করে কাজ করতে পারে প্রতি ঘন্টায় আর কি, তার মধ্যে সি প্রতি ঘন্টা 3 ইউনিট করে কাজ করতে পারে। তাহলে এখানে সি এর মানটা বসিয়ে দাও না, 4 - সি মানে কত? বি হচ্ছে প্রতি ঘন্টা কত? 1 ইউনিট করে কাজ করতে পারে। টোটাল কাজ কত? 12 ইউনিট। এই যে এখানে টোটাল কাজ, এইটা টোটাল কাজ হচ্ছে 12 ইউনিট। আর বি আমি এক্ষুনি কি বের করলাম? বি প্রতি ঘন্টায় 1 ইউনিট করে কাজ করতে পারে। তাহলে 12 ইউনিট কাজ করতে কত সময় লাগবে? 12/1, মানে কত? উত্তর কত? 12 আওয়ার। মানে বি হচ্ছে একা কাজটা করলে 12 ঘন্টা শেষ করবে।
17 প্রশ্নটা বলেছে একজন পুরুষ, একজন স্ত্রীলোক এবং একজন বালক একত্রে একটি কাজ 3 দিনে করতে পারে। পুরুষ ও বালক পৃথকভাবে কাজটি যথাক্রমে 6 দিন ও 18 দিনে করতে পারে। স্ত্রীলোক একা ওই কাজটি কত দিনে করতে পারবে? এখানে প্রথমে যে ইনফরমেশনটা দিয়েছে দেখো, ম্যান আছে, ওম্যান আছে, আর বালকটাকে আমি বয় দ্বারা লিখছি। একটা কাজ কদিনে শেষ করতে পারে বলেছে? একটা কাজ বলে দিয়েছে 3 দিনে শেষ করতে পারি। আবার কি বলেছে, ম্যানটা যদি কাজ করে একা, ওই কাজটা কদিনে শেষ হবে বলেছে? ওই কাজটা বলেছে 6 দিনে। আর যদি বালকটা যদি কাজ করে একা, ওই একই পরিমাণ কাজ, সেটা বলে দিয়েছে 18 দিনে শেষ হবে। এবার আমি জানি না কাজটা কি, তো কাজটা কিছু একটা ধরে নিতে হবে, তো ধরে নেব এই তিনটে সেই একই রকমভাবে আমরা এলসিএম করবো। হ্যাঁ, সে 3টা দিক, 4টে দিক, 10টা দিক আমরা সবার এলসিএম করে টোটাল ওয়ার্কটা ধরে নেব। তো দেখো এই 3, 6 আর 18 এলসিএম কত? 18। আমি ধরে নেবো টোটাল ওয়ার্ক হচ্ছে 18। দেখো এটা যদি ভাগ করি 3, 6, 18 মানে কত? একটা লোক, একটা মহিলা, একটা বালক প্রতিদিন কয় ইউনিট করে কাজ করতে পারে? 6 ইউনিট করে এফিসিয়েন্সি। আর দেখো 3, 6, 18 মানে এখানে 3 মানে একটা লোক প্রতিদিন কয় ইউনিট করে কাজ করতে পারে? একা প্রতিদিন 3 ইউনিট করে কাজ করতে পারে। একটা বালক দেখো 18 একে 18 মানে একটা বালক প্রতিদিন কত ইউনিট করে কাজ করতে পারে? 1 ইউনিট করে কাজ করতে পারে। এবার দেখো আমরা 3 জনের একত্রে এফিসিয়েন্সি জানি, 3 জনের একত্রে এফিসিয়েন্সি হচ্ছে 6। তার মধ্যে বালক আর লোকটার এফিসিয়েন্সি কত জানি? বালকের এফিসিয়েন্সি জানি, পেয়ে গেছি 1, আর লোকটার এফিসিয়েন্সি পেয়ে গেছি কত? 3। তাহলে আমরা এই 3 জনের এফিসিয়েন্সি থেকে 2 জনের এফিসিয়েন্সি যদি বিয়োগ দিয়ে দিই, তাহলে কার এফিসিয়েন্সিটা পড়ে থাকবে বলো তো? মহিলার এফিসিয়েন্সিটা পড়ে থাকবে। তাহলে মহিলার এফিসিয়েন্সি মানে কত? টোটাল এফিসিয়েন্সি 6। এখান থেকে আমরা কি করব? লোকটার এফিসিয়েন্সি প্লাস বালকের এফিসিয়েন্সি বাদ দেবো। হ্যাঁ, 3 জন মিলে টোটাল প্রতিদিন হচ্ছে 6 ইউনিট করে কাজ করতে পারে। তার মধ্যে বালক প্রতিদিন হচ্ছে 1 ইউনিট কাজ করতে পারে, লোকটা প্রতিদিন কয় ইউনিট কাজ করতে পারে? 3 ইউনিট করে কাজ করতে পারে। তাহলে আমরা টোটাল যে কাজটা থেকে যদি বালকের কাজ আর লোকটার কাজ যদি বিয়োগ দিই, তাহলে মহিলার কাজটা পড়ে থাকবে। তো এটা বিয়োগ করলে কত হবে দেখো তো? 6 - 4 মানে কত? 2। মানে মহিলাটা প্রতিদিন কত ইউনিট করে কাজ করতে পারে? 2 ইউনিট করে কাজ করতে পারে। টোটাল কাজ কত? টোটাল কাজ হচ্ছে 18 ইউনিট। তো 18কে তুমি এবার 2 দ্বারা ভাগ করে দাও, টোটাল কাজ বাই এফিসিয়েন্সি করলেই তোমার ডে পেয়ে যায়। হ্যাঁ, মানে এই যে 2 ইউনিট কাজ করে একদিনে, 1 ইউনিট কাজ করবে কত দিনে? 1 2 দিনে। তাহলে 18 ইউনিট কাজ করবে কত? 18/2 দিনে। তো এটা কাটাকুটি করো, 9 2 18 মানে কত? 9 দিনে। মানে মহিলা একা যদি কাজটা করতো 9 দিনে কাজটা শেষ হয়ে যাবে।